মারা গেছে, দেখছি তিন আটকেছে। আপনারা আমরা এখন এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিতেছি। যাও এবার যাও তুমি যাই মিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন, আলহামদুলিল্লাহ আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে আজকে একটু ব্যাড নিউজ একটা হইলো, আমাদের মিনি সকালেতে যেন কি হয়েছে এখানে গালের ভিতরে ও আমাদেরকে ধরতে দেয় না। দেখেন জিব্বা বাইর করে রাখছে, কিন্তু কি হয়েছে আমরা জানি না। আমাদেরকে এটা সাইতো দিতেছে না। ও আমি একবার ধরছিলাম, আমার আঁচড়ি শেষ দিয়ে লেছে। জিলবাদের গালের কে দিল লোল বাইর হইতেছে, লোল বাইর হইতেছে। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই চাইছে। মিনি 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 দেখি দেখি তোমার কী ইচ্ছে চাই। এই যে আমাদেরকে সাইতে দেয় না, ও ভয় পাইতেছে। অথচ এ আমাদের পাশে পাশে থাকে, আমাদের লগে থাকে, সবসময় আমাদের বিছনায় শোয়। কিন্তু আজকে এমন অবস্থা হয়েছে, এ দূরে দূরে চলে যায়, খানাও খাইতেছে না ঠিক মতো। এটা না তোর বাড়িতে না বাড়ি। মারা গেছে, দেখছি তিন আটকেছে। এই যে দেখেন আমরা কিভাবে এই মিনিটাকে ব্যাগের ভিতরে আটকাইছি। আটকানোর পরে দিয়ে দেখেন এই জিনিসটা বাইর করছে। এটা ও দাঁতের ভিতরে ঢুকে গেছে, এটার জন্য ও জিলবা অনেক নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন এখান দিয়ে পানি বাইরই। আজকে দুপুর হইতে এই অবস্থা, এটা নিয়ে মানে যে অবস্থা গেছে, আমরা চিন্তা করতেছি যদি রাত্রে হয়ে যায় তাহলে আমরা কিভাবে এটা ধরবো। এখন বিকালে একটু সুযোগ আছে, আর আমরা এইভাবে আমরা একটা বুদ্ধি করছি। আমরা প্রথম ধরতাম চাইছি, কিন্তু এই আঁচড়ি, এই যে হাতের মধ্যে আঁচড়ি কামড়া আমাদের থেকে চলে গেছে। তখন এখন আমরা একটা বুদ্ধি করছি কি, এই যে ব্যাগের ভিতরে ভরিয়ে লাইছি, ব্যাগের ভিতরে ভরি, এই যে কল্লাটা আটকে রাখছি, এখন আর আঁচড়তে পারে না। এই যে এইভাবে ধরি, এই যে বাইর করিয়ে লাইছি। দেখছেন কত বড় একটা কাঁটা, এই দাঁতের ভিতরে আটকে গেছে তো বাইর করতে পারে নাই। যাও এবার যাও তুমি যাই মিনি, যাও যাও, এখন তো এর থেকে ভালো লাগে। যাও, হ্যাঁ এখন বাইরে গেছে। আজকে দুপুর পর্যন্ত খানাও খাইতেছে না, এমন অবস্থা হয়েছে। এখানে আমাদের কিছু দেশি মুরগির বাচ্চা আছে, আপনাদেরকে দেখায়। এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, মাশাল্লাহ। ও এতারা বহুত খুশি হয়ে গেছে। এই যে এতারা এদিক সেদিক এরকম লাফালাফি শুরু করে দিছে। আসলে আমাদের এই বাচ্চাগুলো রাখা, আমাদের এখানে এখন পর্যাপ্ত কোনো সেট আপ নাই, আর কোনো জায়গাও নাই এদেরকে রাখার জন্য। এই জন্য আমরা এই খাসিটার নিচে রাখি দিই, আর খানা ফানি এখানে দিই। এই যে পানি দিয়ে ভাবে আর খানা দিই, এরা এখানে আছে। তবে কিন্তু আমরা খুব শীঘ্রই এদের জন্য একটা সেট আপ তৈরি করবো। সেট আপ বলতে আমাদের এখানে একটা রুম, দুইটা রুম আমরা তৈরি করবো। এই যে আমরা ইট এবং বালি নিয়ে আসছি, এগুলো আমরা শীঘ্রই আমরা কাজ ধরতেছি। হয়তো আগামীকাল পরশু ধরে আমরা কাজ শুরু করব। শুরু করার পরে যখন আমাদের রুম কমপ্লিট হয়ে যাব, তখন আবার এদের জন্য আমরা একটা সেট আপ তৈরি করবো। ওই সেট আপের ভিতরে ওদেরকে রাখবো। আচ্ছা তোমরা ঠিক আছে, তোমরা এদিক সেদিক ঘোরাফেরা করো, আর তোমরা এখানে থাকো। আর আমি আমাদের সিনাহাসগুলো আপনাদেরকে একটু দেখাই। আমাদের সিনাহাসগুলো ডিম ফাটছে কিনা। হ্যাঁ, দুইটা ডিম ফাটছে দেখা যায়। ওই যে আমরা ওদেরকে খাঁচা দিয়ে দিছি এই কর্নারে। ওরা ডিম ফাটার টাইম হলে এদিকে সেদিক ছুটাছুটি করে। তো এই জন্য আমি কি করছি দেখেন, এই কর্নারে একটা খাঁচা দিয়ে দিছি, ওরা খাঁচাতে ডিম ফাটে। ওই যেতে এখানে আমাদের দুইটা ফিমেল আছে, আলহামদুলিল্লাহ আজকে দুইটা ডিম ফাটছে। আর বাকি আমাদের যে মোরগগুলো আছে, এগুলো আমাদের উপরে সেট আপে ছিল, কিন্তু ওইখানে তো অনেক গরম। আপনারা জানেন সবাই এবার বাংলাদেশে কিরকম গরম পড়ছে। ওই গরমে একটু অসুস্থ হয়ে গেছিল। অসুস্থ হওয়ার পরে আমি এখানে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ এখানে নিয়ে আসার পরে এখন মোটামুটি সুস্থ আছে, খানা টানা খাইতেছে। তারপরে একটা মোরগের একদম তুলে দিই, ওই যে উপরে দেখি আপনাদেরকে দেখে, একটা মোরগের এখান দিয়ে ওরা কিভাবে মারামারি করি এই মোরগটারে একদম ইয়ে করে ফেলেছে। এই যে দেখেন আমাদের এই বাচ্চাটা ওই সোনালি মুরগের
সেটআপের ভিতরে কীভাবে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে দেখেন ওরা একবারে মাথার এই ফুরাফুরি তুলি ফেলেছে, সামরা সুমরা সব তুলি ফেলেছে। আমি মনে হচ্ছি যাক বাঁচবো না, মারা যাইব। তো আমরা আনি হলুদের গুঁড়া দিছি, হেক্সাসোল দিছি, তারপরে ও দেখা যায় এখন বিষ কমে গেছে আর এই জায়গাটাও এখন ছোট হয়ে গেছে। তো আমরা এখন এখন হলুদের গুঁড়ো দিব। আমরা এখন এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিতেছি। এই হলুদের গুঁড়ো এটা হলো প্রাকৃতিক ন্যাচারাল দাওয়া, ন্যাচারাল ওষুধ যেটা প্রাকৃতিক, এটা হলো হলুদের গুঁড়ি। আমরা রাখে দিব আর ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই মোরগটা ভালো কি হয়েছে বা কিরকম হয়েছে, পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।